আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টাইপস অফ রিসার্চ। এখানে আমি কিছু টাইপস লিখেছি রিসার্চের। এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালাইটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ, এম্পিরিক্যাল রিসার্চ, ওয়ান টাইম রিসার্চ, লংজিটিউডিনাল রিসার্চ, ক্লিনিক্যাল অর ডায়াগনস্টিক রিসার্চ। এখন আমি আজকে ডেসক্রিপটিভ রিসার্চটাকে এক্সপ্লেন করব। Descriptive means to describe the problem under research. মানে ডেসক্রিপটিভ রিসার্চ, সাপোজ আমি আমার এখন একটা প্রেজেন্ট সিচুয়েশনের কোনো একটা প্রবলেমটাকে আমি ডিসক্রাইব করতেছি ওই রিসার্চের আন্ডারে। ওটা কখন হয়েছে, হোয়াট হোয়ার অ্যান্ড হয় কখন হয়েছে, তারপর কি হয়েছে, তারপর হচ্ছে এই কোথায় হয়েছে, কি হয়েছে। বা আমি এখন যদি বলি ডেসক্রিপটিভ রিসার্চ ইজ অ্যাবাউট ডেসক্রিপশন অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যাজ ইট এক্সিস্টেড প্রেজেন্ট সিচুয়েশন অফ ফেনোমেনন। মানে ডেসক্রিপটিভ রিসার্চ মূলত হচ্ছে কোনো একটা স্টেট অফ বর্তমানের কোনো একটা স্টেট অফ অ্যাফেয়ার্স অথবা কোনো একটা প্রেজেন্ট সিচুয়েশন অথবা কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ ফোকাসেস অন হোয়াট, মানে নো হাইপোথেসিস ইজ নিডেড। দ্যাট মিনস হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ শুধু কী ঘটেছে ওটাকেই ডেসক্রাইব করে, ওখানে কোনো ধরনের অনুমানের প্রয়োজন হয় না। এখানে আমি একটা যদি এক্সাম্পল দেখি, ফ্রিকোয়েন্সি অফ শপিং, হুইচ ফ্লেভার অফ প্রোডাক্ট পিপল লাইক দ্য মোস্ট। সাপোজ একটা কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়, তার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে একটা সিলেক্টেড প্রোডাক্ট মানুষ বেশিরভাগ পছন্দ করছে। এখন আমি শুধু ওই প্রোডাক্টটা পছন্দ করছে ওটাকে ডিসক্রাইব করছি, কেন করছে সেটাকে তো আমি ডেসক্রাইব করাটা হচ্ছে অ্যানালাইটিক রিসার্চ। আচ্ছা, এই প্রোডাক্টটাকে আমার বেশিরভাগ লোকেরা পছন্দ করছে, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আর আমি যদি আরও কয়েকটা এক্সাম্পলের কথা বলি, সাপোজ কোনো একটা স্কুলের কিছু স্টুডেন্ট, সাপোজ 100 জন স্টুডেন্ট নিলাম, ওই স্টুডেন্টের মধ্যে আস্ক করা হলো যে তোমরা কি অনলাইন ক্লাস চাও না অফলাইন ক্লাস চাও। এর মধ্যে দেওয়া হলো সাপোজ 70 জন অনলাইন ক্লাস চাই, 30 জন অফলাইন ক্লাস চাই। এখানে এটা ডেসক্রিপটিভ রিসার্চের আন্ডার পড়ে, কারণ এখানে এরা স্টুডেন্টকে ডেসক্রাইব করেছে। কেন যে স্টুডেন্টরা অনলাইন চায় বা অফলাইন চায় সেটা কিন্তু ডিসক্রাইব করেনি। এখানে শুধু জানিয়েছে এই 70 জন স্টুডেন্ট অনলাইন ক্লাস চাই, 30 জন স্টুডেন্ট অফলাইন ক্লাস চাই। এখানে এই জন্য এটা স্টুডেন্টকে ডেসক্রাইব করেছে বিদায় এটা ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে কেন আমার স্টুডেন্টরা এটা চয়েস করলো, অনলাইন চয়েস করলো অথবা অফলাইন চয়েস করলো, এটাকে ডেসক্রাইব করা হয় না। আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, সাপোজ এখন মানে বাংলাদেশের কয়জন মানুষ মানে বা ঢাকাতে কত % মানুষ এই মোবাইল ব্যাঙ্কিংয়ে আসক্ত। সাপোজ এখানে আমি যদি 100 জনের মধ্যে ধরি 65 জন বিকাশ ইউজ করতেছে, তারপর হচ্ছে আর 15 জন হচ্ছে এই নগদ ইউজ করতে, বাকি 15 জন হচ্ছে ইউজ করতেছেন ওই কোনো ধরনের মোবাইল ব্যাঙ্কিং ইউজ করতেছেন। এখন এখানের মধ্যে আমি জানতে পারলাম জাস্ট এত 65 জন নগদ বা 15 জন 10 জন বিকাশ বা এই 15 জন কোনো মোবাইল ব্যাঙ্কিং ইউজই করছে না। এখানে এরা কেন নগদ ইউজ করছে বা কেন বিকাশ ইউজ করছে এটাকে ডিসক্রাইব করছে না, তাই এটাকে ডেসক্রিপটিভ রিসার্চ বলা হয়েছে। নেক্সটে আমরা অ্যানালাইটিক্যাল রিসার্চ দেখব। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।